নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমীদের ব্লগ। তো দেখো বন্ধুরা, একদম রেডি হয়ে গেছি। তো আজকে শনিবার, একটু মায়ের কাছে যাব, মায়ের দর্শন নিতে। তো শ্যামসুন্দরী মায়ের কাছে যাব, এটা শিয়ালদায় অবস্থিত। তোমরা এর আগে দেখেছো আমার ব্লগে। তো গলার অবস্থা খুব খারাপ, তো কথাই বলতে পারছি না, গলা যেন আটকে আটকে আসছে। তো দেখো একদম টান টান করে রেডি হয়ে গেছি। আর আজকে মায়ের কাছে যাবো যেহেতু, এই জন্য নিরামিষ রান্নাবান্না হচ্ছে। তো রান্নাবান্না কী কী করছে চলো এক ঝলক তোমাদের দেখিয়ে দেবো। মা রান্না করছে আর আমি চান করে যাবো মায়ের কাছে। তো এখন বাজে 11:30। তো এখন বেরিয়ে পড়বো, একটার মধ্যে পৌঁছতে হবে মায়ের কাছে। মায়ের দর্শন পেতে গেলে 1টা অবধি পুজো হয়, সকাল 8টা থেকে, আবার সেই 4টা থেকে হয়, 4টা থেকে রাত 8টা অবধি। তো প্রতিবারই রাতে সন্ধ্যাবেলা করে যাই, যেহেতু আজকে চড়ক, ঠিক আছে, চড়কের তো মেলায় যেতে হবে তাই না। তো চড়ক যেহেতু, ওই জন্য সকালবেলা মায়ের কাছ থেকে একটু ঘুরে আসবো, আর সন্ধ্যাবেলা চড়কের মেলায় যাবো। তো চলো আমাদের সোনাপুরের চড়কের মেলায় তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখো, খুব ভালো লাগবে আশা করছি। তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। তোমরা কেউ স্কিপ করে দেখো না, তাহলে বুঝতে পারবে না। স্কিপ করো না, পুরো ব্লগটা এক সহকারে দেখো, ভালো লাগবে। তো দেখো এখানে রান্নাবান্না পর্ব চলছে। দেখো লাউ বসিয়ে দিয়েছে, আজকে নিরামিষ রান্না হচ্ছে, বড়ি দিয়ে লাউ। আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছে, আর আগে একটা তরকারি হয়ে গেছে, জানো তো কোথায়, ওইটা দুধ। আচ্ছা, আগে একটা তরকারি হয়ে গেছে, চলো তোমার সাথে সেটা শেয়ার করে দিই। তোমরা ওটা আলাদাভাবে রেসিপিটা পাবে। এটা জানো তো, তরমুজের তরকারি আজকে, মানে আমাদের ঘরে খাওয়া হয়, তোমাদের আজকে একটা নতুন রেসিপি দেখিয়েছি। এই দেখো কালারটা দুর্দান্ত এসছে, খেতেও দারুণ হয়েছে। তো চলো আমি, আরেকটা এটা কী করেছে মা, অনেক কিছু করেছে মা। এটা কি মা, আমডাল? ও বাবা, এতটা বাবা, আমের চাটনি করেছে। দেখো কতটা, অনেকদিন ধরে চলবে এখন। মিষ্টি হয়েছে মা, এতটা করছো? আচ্ছা। আর এই দেখো শিব পুজো, নীল নীল পুজো করেছিল, বেলটা আজকে বেলে পানা করবে। তো চলো আমি সব কিছু দেখিয়ে দিলাম। এবার মায়ের কাছে যাবো। দেখো 11:30 বেজে গেছে, বেরিয়ে যাবো, ওই জন্য তাড়াহুড়ো করছি। তো দেখো এই ব্যাগটা নিয়েছি, ঠিক আছে, এই যে একটা জল বোতল নিয়েছি। তো চলো একটু মায়েরকে দর্শন করে আসি, তোমার সাথে থাকো একেবারে। মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। বাইরে প্রচুর রোদ, সানগ্লাসটাও নিয়ে নিয়েছি, বাইরে প্রচুর রোদ, রোদে যেতে ভালো লাগে না, তাও যেতে হচ্ছে। কি রেডি করাবো, যখন বন্দি কাটবো তখন তো একটু সামনে দিয়ে সরে যা তো। আস্তে আস্তে বলে দিয়েছে। বাড়ি এলাম, বাইরে তো ভীষণ রোদ। তো আজকে অনেকটা বেলা হয়ে গেছিলো, আজকে আমাদের এখানে ট্রেনে গন্ডগোল ছিল, তো একটা বেলা হয়ে গেছিলো। তো অনেক ট্রেনও মায়ের মুখটা আজকে দেখতে পাইনি। তো এক মাকে দেখতে গিয়ে আরেক মাকে দেখেছি। মা শীতলা মায়ের পুজো হচ্ছিলো ওখানে পাশে, তো ওইটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো শীতলা মায়ের পুজো হচ্ছে। তো যাই হোক, মাকে দূর থেকে দেখলাম, কাছ থেকে দেখতে পারিনি, ওই জন্য আর ভিডিও করতে পারিনি, অন্ধকার ছিল তো ঘরটা, আমি আর তোমাকে দেখাতে পারিনি। আজকে কিন্তু খুব সুন্দর সাজিয়েছে মাকে, জানো, আজকে অন্যরকম গয়নাগাটি পরিয়েছে, বেনারসি পুজো, মানে অন্ধকারে তো ক্যামেরা তুলতে পারিনি, দেখলাম ওই কাছের ঘরটা। তো যাই হোক, আর মার পাশে ছিল, মায়ের পুজো হচ্ছে, খুব ভালো লাগছে। একটু দাঁড়িয়ে চলে এসেছি, খুব রোদ তো। আমি মাত্র বাড়ি এলাম, এখন কটা বাজে, এখন প্রায় 4টে বাজে। তো চলো এখন ভাত খাবো, চলো তোমার সাথে শেয়ার করে দিই। তো দেখো বন্ধুরা, আজকে তো নিরামিষ, তো তখন দেখিয়েছি। দেখো লাউ রান্না করেছে,
আর লাউটা বড়ি দিয়ে লাউ, আর ওই তরকারিটা করেছি তরমুজের তরকারি। কেউ বলবে এটা তরমুজের তরকারি? একটু খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ, হেভি টেস্ট। কেমন খেলে মা তুই? তো চলো মুখে ভাত তুলি। দুধটা এগোয় শেষ করে দাও। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়াটা শেষ করি। দারুণ হয়েছে রান্নাবান্না। আচ্ছা, দুধ দিয়ে লাউ করেছে মা, বলছে টেস্টে, আর চাটনি করেছে মা একসাথে অনেকটাই। রেখে রেখে খাবো। আর কালকে তো পয়লা বৈশাখ, আজকে চরকের মেলায় যাবো বিকালা। তো চলো খাওয়া দাওয়া পর্বটা শেষ করি, শেষ করে তারপর আসছি পরে। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো আমরা একদম রেডি হয়ে গেছি। দেখো মাও একদম রেডি। ও এটি ঘোরো, এই দেখো মা একদম রেডি। তো কোথায় যাবো? চরকের মেলায়। চলো, হেভি মজা হচ্ছে মেলায় যেতে, আমার তো ভীষণ মজা লাগে। তো চলো চলো যাই। তা একদম রেডি হয়ে গেছি। এই জামাটাই পরলাম, আর শাড়িটাই পরিনি, ভালো লাগছে না গরমে। গরম তো আছে, ভালো আছে, রোদের তেজ প্রচুর ছিল। ও ওড়নাটা নিতে হবে, এই ওড়নাটা নেবো। চলো, এই তো এই ব্যাগটা নিয়ে নাও, ছাতাটা বার করে দাও। আছে তো চলো, মেলায় গিয়ে দেখা হচ্ছে। যিনি বলছেন বারে বারে প্রস্রাব, জলে প্রস্রাব, প্রস্রাবে ভয়, সহবাসে অক্ষমতা, যৌবনে করিয়া ব্যয়, বয়সে টানা, বৃক্ষ তোমার নাম কি বলে মেলা স্টার্ট। হ্যাঁ, অন্ধকার অন্ধকার। আর ওইটা ঘুরে আসো মা। মা জিলিপি খাবো। কি ভিড় দেখো জিলিপির দোকানে। আসো, চলো ওই ওপারে যেতে হবে, ওপারে। আগে ভেতরে চলো। কত দোকান বসছে, ফুচকা। মেন জিনিসটা দেখাই, চলো মেন জিনিসটা। মাসা আসো এদিকে।
খাবে এবার বলো? কিছু নেই, আসো। ওমা আসো। এখানে দাঁড়িয়ে খেয়ে নিতে পারতে। অটো নাকি খেতে খেতে যাবে? খাবে খেয়ে নাও, ওখানে দাও। মাখাচ্ছ? মাখাও। এবার আনছি। আদার চার্জ আরে মাসি কত করবো? হ্যাঁ 10 টাকার বাচ্চা। 10 টাকা। কুড়িটা খাবে, 10টা খাও না। তুমি 10টা খাও। হ্যাঁ আমি 10টা কি করে? তুমি 10টা আমি 10টা। হ্যাঁ 20টা হয়ে যাবে। সব ঝুড়ি এখন প্লাস্টিক। মেলায় বেশ ভালো ভিড় হয়েছে। রাস্তা পার হয়ে ওপারে যাবো। চলো চলো, আসো। আইসক্রিম কত করে আছে দেখো? 10 টাকা হয় না। এই চকোবার আছে? চকোবার আছে কত? 20 আছে? দাও তো। 20 আছে, 20। ওগুলো 10 হয় না বলছি। একটা দাও তো। একটা দাও, ধরো তোমার। রাস্তা পুরো জাম। আইসক্রিমটা খাই আমি, আইসক্রিমটা গলে যাচ্ছে। খাও খাও। হ্যাঁ এখন আইসক্রিম খাচ্ছে। দাও, আমারটা এখানে আছে, এই যে আমারটা। চলো যেতে যেতে খাবো, আর আইসক্রিম খাবো আর যাবো বাড়ি। মেলা ঘোরা শেষ, মেলা কমপ্লিট। এই ঢোলগুলো খুব ভালো লাগে মামা। ওই দেখো, ও দাঁড়াও দাও, ভিডিও করি। ঘাড়ে করছে। আমারটা হয়ে যাবে, একটা পাতা আসবে দাদা, পাতা জিন্দগি
একটা ঘেঁয়ার পাতা এঁকে দেবো কাকা, চলে যাবো। ও সলিড বানাচ্ছ তো কাকা তুমি। কি হচ্ছে, চলো দেখা হয়ে গেছে চলছে না না। তো দেখো বন্ধুরা, এরকম বাপি চলে এসছে, দেখো বাপি এসে গেছে, আমরা মেলায় গেছি, বাপি এসে গেছে। এই যে তো দেখো বন্ধুরা, বাড়ি চলে এসেছি, প্রচণ্ড গরম, বাবা মাথা খুব কষ্ট হয়েছে হাঁটতে। তো দেখো কি কি নিয়ে এসেছি, দেখো মেলা থেকে। এই দেখো মায়ের ঢাকনাটা, এই দেখো কালকে যেহেতু পয়লা বৈশাখ, ফুল নিয়ে এসেছি আর মিষ্টি নিয়ে এসেছি। আর এই ঢাকনাটা মা দেখাও, অ্যালুমিনিয়ামের কড়া থাকার ঢাকনাটা দেখো, বেশ বড় আর খুব সুন্দর হয়েছে। আর এইরকম মিষ্টি নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি চপ, এরকম ফুলটা দিয়ে দাও, এরকম চপ নিয়ে এসেছি, ওটা আলাদা নিয়ে এসেছি, ঠিক আছে। তো চলো এখন ড্রেস ফ্রেস খুলি। হাই বন্ধুরা, তো ম্যাথে বাড়ি চলে এসেছি, খুব গরম। তো চলো আজকের মতো এটুকুই, আর ভালো লাগছে না, ড্রেস ফ্রেস খুলো, গা ধুতে হবে। তো চলো আজকের মতো এটুকুই, সবাইটাকে টাটা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকো, লাইক করো, অবশ্যই করো। টাটা।